আমাদের 1 নম্বর খাল সারা যাবে, বারোনি কোনো খালে জল হবে না। আমাদের যানবাহন প্রত্যেকের বেড়ে জমি জমা করতে হয়, তাতে আমরা মনে যায় ফাঁকি যখন ধরো হতো না, সেই হাঁকু মারি হলে ধান নষ্ট হয়, ধান নষ্ট হয়ে যায়। দলমত নির্বিশেষে আজকে আমরা এক কাতারে সামিল হয়েছি, কারণ বিগত জালিম সরকারের আমল থেকে আমরা জেনে আসছি কালিয়া কলিবুনে নদী, এই নদীটি এত বড় গুরুত্বপূর্ণ একটি নদী যার যোগাযোগ স্থান বেতিবনিয়া নদী টু কুলিজোর নদী, মাঝখানে দীর্ঘ 5 থেকে 6 কিলোমিটার এই বহমান এই আপনার কলিবুনিয়া নদী। এই নদীর 2 সাইডে আপনার 2 থেকে 3 হাজার একর ফসলের জমি। এই নদীতে বিগত আমলে জালিম সরকারের আমলে একাধিক বাঁধ থাকার কারণে কৃষকরা তাদের জমিতে পানি ঠিকমতো নিষ্কাশন করতে পারে না, বর্ষার মৌসুমে পানি দিয়ে ডুবায় দেয়, তাতে করে মানুষের পাত নষ্ট হয় এবং রবি শস্য অন্য অন্য ফসল সুপারি নারকেল সবই ক্ষতিগ্রস্ত হয় লবণ পানির দ্বারা। আর আমাদের 2টি ইউনিয়নের সীমানায় কলিবুনিয়া নদী অবস্থিত। আমাদের এই অফ দ্য বাউন্ডারি হচ্ছে 35/3 হোল্ডার। কার সর্বস্তরের জনগণের দাবি কলিবুনিয়া নদীটা উন্মুক্ত থাকবে। এই নদী যদি উন্মুক্ত না থাকে এই এলাকায় 2000 একর ফসলের জমি নষ্ট হয় এবং একাধিক বাঁধের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যে এলাকার সর্বস্তর জনগণের দাবি এই নদীটা সবাই উন্মুক্ত করতে চায়। আপনারা এই নদী উন্মুক্ত করতে রাজি আছেন সবাই? তাহলে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন। গত 16 বছর ধরে এই গাঙ্গে ঘের করার কারণে আপনার জমি জমা ধানের বীজ সহ সব কিছু অসুবিধা হয় এবং মানুষ পানি ছড়াতে পারে না, মানুষ জলাবদ্ধতায় খুব সমস্যায় পড়ে। এরপরে মনে করেন এই ঘের করার কারণে কেউ নামতে পারে না, বিভিন্ন কোনো গালাগালি ফালাফালি করে। এই কারণে আমরা চাচ্ছি যে এই সরকার, এই স্বৈরাচার সরকার গেছে, এখন যে আইছে, আমরা ইনার কাছে বিনীত অনুরোধ যে এই গাংরা যাতে উন্মুক্ত থাকে, সবাই যেন সুন্দরভাবে ধান এবং বীজ এবং সব কিছু সুন্দরভাবে করতে পারে, এই জন্যই সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিগত দিনে প্রতিশ্রুতি দিছি যে এই গাংটা যদি আমার সরকার যদি কোনোদিন আমরা কোনো ফাইল পাই তা আমরা এটা উন্মুক্ত করব। আমরা সবাই মিলে এই নদীটা উন্মুক্ত করে দিছি। এখন ওরা আবার এই করার জন্য এই জোড়াতালি দেওয়ার জন্য এরা এই ফায়তারা দিয়ে চলতেছে। তাই আমি চাই যে আমরা জাতি সবাই মিলে আমাদের ধান বীজ ফেলালি সেই বীজ হয় না, পানি দিয়ে বুড়িয়ে দিয়ে কৃষক মারা যায়। এই নদীর 8টা-10টা বাঁধ থাকে, পানি সরার কোনো নেই। তা আমরা চাচ্ছি সবাই মিলে যাতে এই জনগণের স্বার্থে সাধারণ লোকের এরা জমি জমা করে, আমরা হয়তো কয়েকজন লোক এই ঘের করলি হবো ফয়দার লটবো, আমরা আমারও সাথে নিতে চাই, কিন্তু আমি কোনো ঘেরের মধ্যে নেই, আমি সাধারণ লোকের সাথে আছি। যাতে সাধারণ লোক সুন্দরভাবে তাদের করতে পারে, মাছ ধরে 2টা মাছ ধরে খাইতে পারে, জমির বীজ ফেলায়, হ্যাঁ সুন্দরভাবে পানি সরে, যাতে আমি তাই চাই যাতে সবাই মুখে শান্তি থাকুক। আমি এইটাই চাই, সবাই উপকৃত হতে পারে। এই বাঁধ হলে আমাকে ধান পানির সমস্যা হয়, আর এই জায়গায় বীজ ফত বানানো যায় না। তা এই ঘের হলে আমাকে জনগণের সমস্যা, জমি জমা যারা লাগায় তাকেও সমস্যা, যারা করে তারা ধান পায় না, বদ্ধ হয়ে গেলে। নদী উন্মুক্ত থাকবে। কালিয়া 1 নং ওয়ার্ডের যে খাল ও নদী উন্মুক্ত থাকার প্রসঙ্গে আমি শুধু 2টি কথাই বলতে চাই। সেটা হচ্ছে এই নদী যদি উন্মুক্ত থাকে তাহলে ফসলাদি ভালো হবে, এবং যদি লবণ পানি না ঢোকে তাই কৃষকের সবসময় মুখে হাসি থাকবে এবং তারা স্বাবলম্বী থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে এই নদীকে কেন্দ্র করে
অনেক সময় গ্যাঞ্জাম হয়, মারামারি হয়, সমাজে খুন খারাপির মতো একটা পরিস্থিতি বিগত দিনে তৈরি হয়েছিল এবং আগামীতে হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা চাই এই খাল সর্বদা মুক্ত থাকছে। আপনারা কি তাই চান? তার দ্বিতীয় কথা হচ্ছে, যে সরকারই আসুক না কেন ওই সরকারের দোসর বা ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে জনগণ, নিরীহ মানুষ ভোট বর্জন করে। এতে গণতান্ত্রিক সিস্টেমের যে মানুষের সরকারের প্রতি একটা চাহিদা থাকে, সেই চাহিদা এবং মনোভাব থাকে না, এগুলোও নষ্ট হয়। তার জন্য আমি চাচ্ছি এবং এই এলাকাবাসী চাচ্ছে এই খালটা যেন সর্বদা সর্বসময় উন্মুক্ত থাকে। ঠিক বলছি কিনা? আমাদের এই কলিবুনের খালের এই নদীটার উপরে আমাদের ইউনিয়ন সহ আশেপাশে 2-3 ইউনিয়ন মিলে প্রায় 20,000-এর উপরে মানুষ নির্ভরশীল এবং 2-3 হাজার একরেরও উপরে জমি এই নদীটার পানির উপরে নির্ভর করে। কিন্তু আমাদের এলাকার একটা চক্র, এই যে শাওন, শফিকুল ইসলাম শাওন নামের এই যে আওয়ামী লীগের তাঁতি লীগের অর্থ সম্পাদক, এই ব্যক্তিটা এই নদীটারে খাল নিজেদের একটা পার্সোনাল ঘেরে তৈরি করার জন্য অনেক কুচক্র চালাচ্ছে। আর যারাই এর বিরোধিতা করতেছে তাদের নামে এই এলাকার সম্মানিত ব্যক্তি যারা বিগত 17 বছর নির্যাতিত হয়েছে, যে সম্মানিত ব্যক্তি যারা, তাদেরকে আওয়ামী লীগ সাজাচ্ছে বা তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে পাঠাচ্ছে। ইভেন তো তারা শিশুদের ছোট বাচ্চাদেরও ছাড়তেছে না, তাদের নামেও মিথ্যা মামলা দিচ্ছে শুধুমাত্র এই নদীটারে পার্সোনাল ঘেরে তৈরি করার জন্য, রূপান্তর করার জন্য। আর এই চক্রটা এই কিছু অংশ অলরেডি, বড় একটা অংশই সে নিজের পার্সোনাল ঘের হিসেবে অলরেডি আটকায় রাখছে এবং বাকি অংশটারেও এই আমাদের এলাকারই আওয়ামী লীগের সময়ও যারা স্বার্থ লুটিছে, যারা এই যে লুটপাটের সাথে জড়িত, তাদের সাথে নিয়ে এই বাকি নদীটারও আর কি সে ঘেরে একটা ঘের তৈরি করার জন্য এই কুচক্রটা চালাচ্ছে। আর এই শাওন এই ইউনিয়নের অলগে একটা অর্থ সম্পাদক ছিল তাঁতি লীগের, আর এটি নারী ব্যবসা করে এই সমস্ত অর্থ এই আওয়ামী লীগের দোসরদের কাছে পাচার করত। ইভেন তো আমাদের ইউনিয়নের যে আওয়ামী লীগের যে সভাপতি, তাকে বর্তমানে শেল্টার প্রদানেও, তার বাড়ি ভাড়া থেকে শুরু করে তার শেল্টার প্রদান সব কিছুই এই শাওন করে। এইতে আওয়ামী লীগের সাথেও তার 8টা বিয়ে। এবং এই যে আপনাদের কাছে আমরা যে ডকুমেন্ট প্রমাণ করেছি, আমরা কোনো মিথ্যা কথার ভিত্তিতে না, আপনাদের কাছে ডকুমেন্ট সাবমিট করেছি যে সে এই যে জেলগো খাটিছে এই যে নারী ব্যবসা আর মানব পাচারের ব্যবসার কারণে। আর স্টিল সে আওয়ামী লীগের তাঁতি লীগের অর্থ সম্পাদক আমাদের ইউনিয়নের। আর এই চক্র আমাদের গ্রামের এবং আশেপাশে গ্রামের যত আওয়ামী লীগের লোকজন আছে তাদেরকে নিয়েই, এই আওয়ামী লীগের লোকজনকে নিয়েই এই চক্রটা এই কাজটা এই গেটটা করতে চাচ্ছে। গেটের অলরেডি অর্ধেকের বেশি অংশ সে করতেছে এবং বাকিটুকু এখন আমাদের দাবি এই গেটটা উন্মুক্ত থাক। আর এই যে শোষক আছে, এই যে নির্যাতন পীড়িত মানুষ, আমরা চাই এর নিস্তার চাই, আমরা এই গাংটা উন্মুক্ত চাই। আর এই যে শাওন প্রশাসন যাতে এদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেই, এই আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর, এই যে আর এই যাদের নিয়ে মামলা করতেছে তারা সবাই মার্ডার কেসের আসামি, এই আওয়ামী লীগের স্বৈর শাসকের আমলের মার্ডার কেসের আসামি এরা সবাই, তাদেরকে নিয়ে সাধারণ মানুষের মামলা দিচ্ছে। আমরা সরকারের কাছে চাই যেন আমাদেরকে এর হাত থেকে রক্ষা করে। গত আওয়ামী লীগের আমল সবসময় খাবেন, এখন তো মানুষ একটু স্বস্তি পাবে। এখন এই যে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা আশা করি যে আমরা স্বস্তি পাবো, তাও ভাবছি না। এখন এই গান যদি আটকা দেওয়া হয় তাহলে আমাদের ধান চাষের অসুবিধা, ধান চাষ যদি না হয় তাহলে এদের মানুষ না খায় মারা যাবে। আর শাকসবজি আর কিছু আছে আপনার মৎস্যজীবী মানুষ আছে, তারাও না খেয়ে মারে। এখন তারা এই কয়েকদিনে গরিব মানুষ, তাও কিছু মৎস্যজীবীরা বাঁচতেছে। এখন গের বেড়ি করিয়া এই জন্য ধান ফান ফসল ধ্বংস হয়ে গেছে, আবার গেরে আক্রান্ত করতেছে। গের করার জন্য দোয়ানিয়া নদীর পশ্চিম মুখ থেকে কলিবুনের পূর্ব মুখ পর্যন্ত আমরা উন্মুক্ত চাই, কারণ আমাদের জমি জমার পানিবদ্ধ থাকে, আমাদের ধান মাছ যায়, বীজ মাছ যায়। ঘন বর্ষা হলে এই বুড়োনো থাকে, মানুষে চলাফেরা করতে বা ধান ফান বীজ নষ্ট হয়ে যায়। আমরা এত আমলিগ থাকতে আমরা নির্যাতিত। এখন আমার কোনো সরকারই নাই, তারই ভরে এখন নির্যাতিত। কারণটা কি? আমরা এইরকম কতকাল থাকবো?